আসসালামু আলাইকুম। সালোয়ারের সকল সমস্যা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। সেলাই মার্জিনের দাগটি থেকে আমি এখানে উপর দিকে 6 ইঞ্চি পিতা বাড়তি রেখে আমি এখন পায়জামাটির লম্বার মাপ নিয়ে নিব। পায়জামাটির লম্বার মাপ নিয়ে নিতে হবে এভাবে। 6 ইঞ্চি আমি উপর দিকে কেন রেখেছি সেটা আমি আপনাদেরকে বলছি। 6 ইঞ্চি উপরে রেখেছি আমি এখানে বেল্ট বসাবো সেজন্য। নিচে আমি এখানে 3 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। এই 3 ইঞ্চি আমি পায়ের মুহুরি চওড়া রাখবো, মানে চওড়া রাখবো আর কি। সেজন্য আমি এখানে 3 ইঞ্চি বেশি নিয়েছি লম্বার থেকে। তারপরে আমি এখন দুইটি দাগকে স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিচ্ছি। সালোয়ারটির লম্বার মাপ নেওয়ার পরে এখন আমি সালোয়ারটির চওড়ার মাপ নিব। তো এখানে আমি সালোয়ারের চওড়ার মাপ নিচ্ছি 15। তো 15তে আমি পয়েন্ট করে এখন দাগটি টেনে নিচ্ছি। এখানে আমি এই দাগটির মধ্যে কিন্তু সালোয়ারটির হায়ের মাপ নিব। তো প্রথমে আমি যে কোমরের জন্য মানে কোমর পাটের জন্য 6 ইঞ্চি পিতা উপর দিকে রেখে এখন আমি হায়ের মাপটি নিব। তো হায়ের মাপ আমি এখানে 15 টিকাবো টোটাল। তো আমি 16তে দাগ দিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি সেলাইয়ের জন্য। আপনারাও আমি যেভাবে দিয়েছি ঠিক সেমভাবে মাপ নিয়ে নেবেন, তাহলে সেলাই করার পর আপনাদের ছোট বড় কিচ্ছু হবে না। একদম আপনি যতটুকু নিতে চান ঠিক ততটুকু হবে। তারপরে এখানে হায়ের রাউন্ড শেপটি আমি মিলিয়ে দিয়েছি। এখন আমি পায়ের মুহুরির মাপটি নিয়ে নেব। তো মুহুরির মাপটি আমি এখানে রাখতে চাই 6.5। তো আমি 6.5 দাগ দিয়ে দিব। 6.5 দাগ দিয়ে এখন আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় বাড়তি নেব। তো আপনারাও এভাবে বাড়তি নিয়ে নেবেন। এখানে আমি 10 ইঞ্চিতে একটি পয়েন্ট করেছি। এই পয়েন্টটি কেন করেছি জানেন? সেলাই করার পরে অনেকের সালোয়ার পরার পরে একটুও সুন্দর দেখা যায় না। কখনো কখনো দেখা যায় কান উঠে থাকে, কখনো দেখা যায় এখানে অনেকগুলা দলা পাকড়া হয়ে থাকে। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা আমার এই টিপসটি ফলো করবেন। এই টিপসটি ফলো করলে আপনার সালোয়ারটি অনেক সুন্দর ফিনিশিং আসবে। আপনার সুন্দর ফিনিশিংয়ের জন্য প্রথমে কাটিংয়ের দরকার, তারপরে দরকার ফিনিশিং সেলাইয়ের। আর পোশাকটি যেমনই হোক না কেন, যেই কালারেই হোক না কেন, সেলাই করার ফিনিশিংটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারকে দেখতে বেশি আকর্ষণ লাগবে। একটা পোশাকে কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে তোলে। তো একটি পোশাক আকর্ষণ করে তোলার আগে সর্বপ্রথম আপনাকে কাটিংটি শিখতে হবে সঠিক পদ্ধতিতে, আর আপনাকে সেলাই করার প্রসেসিংটাও সঠিক পদ্ধতিতে শিখতে হবে। তাহলে কিন্তু আপনার পোশাকটি আপনাকে বেশি আকর্ষণ করে তুলবে। তো এভাবে আপনার সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ভুলগুলা সংশোধন করার জন্য আপনি চাইলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আপনার ভুল ত্রুটি সমস্যা বা নতুন যারা সেলাইয়ের কাজ শিখতেছেন তারাও খুব সহজভাবে সেলাইয়ের কাজটি শিখে যেতে পারবেন। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিবেন। আশা করছি একটা লাইক আপনার কাছে তো আমি চেয়ে নিতেই পারি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে এই কাজগুলা শিখে যেতে পারবেন। আর আপনি আপনার সময় সুযোগভাবে দেখে নেওয়ার জন্য অল বাটনটি অন করে রাখবেন। এতে করে আপনি আপনার সময় সুযোগ করে আপনি শিখে নিতে পারবেন। তো আশা করছি প্রত্যেকটি ভিডিও জুড়ে যদি আপনি থাকেন, প্রতিটি ভিডিও যদি আপনি দেখেন, খুব সহজভাবে কিন্তু সেলাইয়ের কাজ আপনি শিখে নিতে পারবেন। কাটিংয়ের কোনো সমস্যা থাকলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। আর সেলাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আপনি খুব সহজভাবে সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন এই চ্যানেলের মধ্যে। তো আশা করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দিবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা চাইলে এখানে হায়ের এখানে আপনারা পট্টি অ্যাটাচ করতে পারবেন। তো আমার কাস্টমারে এখন যেই কাস্টমারের জন্য আমি এই সালোয়ারটি কাটিং করেছি সে পট্টি পছন্দ করে না, সেজন্য আমি পট্টি অ্যাটাচ করি নাই। আশা করছি আপনাদেরকে আমি পরের ভিডিওতে পট্টি অ্যাটাচ করা খুব সহজভাবে দেখিয়ে দিব। এখন আমি বেল্টের কাপড়টি বাইর করব।
তো বেল্টের কাপড়টি আমি কত রেখেছি, বেল্টের কাপড়টি আমি রেখেছি 6। তো 6-এর জন্য এখন আমি মাপ দিব। প্রথমে আমি এখানে রাবার পেস্টিং বা পিতা দেওয়ার জন্য এখানে 2 ইঞ্চি বাড়তি রেখে তারপর এখানে 6-এ আমি দাগ দিয়েছি। সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি আমি বাড়তি নিয়েছি, নিয়ে এখন আমি উপরের মাজার বেল্টের কাপড়টি এখন আমি বের করব। তো এখানে আপনি যতটুকু দিতে চান বেল্টের কাপড়টি ঠিক ততটুকুর মাপ দিয়ে, আর আপনি চড়াতে যতটুকু বেল্টের মাপ দিতে চাইবেন ঠিক ততটুকুতে আপনার এখানে কাটিং করে নিতে হবে। এখানে আমার কোমরের বেল্টের কাপড়টির মধ্যে একটি জোড়া দিতে হবে। আমার এখানে যতটুকু লাগবে চড়ার মধ্যে ঠিক ততটুকু নাই। তো এখানে বাড়তি জোড়া দেওয়ার জন্য আমার এখানে যতটুকু লাগবে ঠিক আমি ততটুকু বাড়তি মানে কোমরটির মধ্যে যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি এখানে জোড়া দিয়ে নিব। তো এখানে আমি 2 বাজে 24 টিকাতে চাই। তো এখানে 24 দুগুণে হয়েছে 48, ঠিক আছে। তো কোমরটি হয়েছে 48, মানে পুরা কোমর ঘুরিয়ে কিন্তু 48, 2 বাজে হয়েছে 24। তো এখানে আমি 24 টিকাতে চাই, সেজন্য আমি 24-এর মধ্যে দাগ দিয়ে এখন আমি এখানে কাটিংটি করে নিব। তা আপনাদের এখানে কোমর আপনারা যতটুকু দিতে চান ঠিক ততটুকু রেখে এখন আপনারা কাটিংটি করে নিতে পারবেন। তো আমার এখানে 48 কোমর, সেজন্য আমি 48-এর বেল্ট কাটে নিয়েছি। তো 48-এর বেল্ট এখন এখানে 2 ভাগে 24 হবে। তো আমি এখন এভাবে বেল্টটি কেটে নিয়েছি। তো নিচের পার্টটির সাথে উপরের বেল্টটির সাথে এভাবে জোড়া দিয়ে সাধারণ সালোয়ারটি কাটিং হয়ে যাবে। তো আশা করছি আপনারা এই সাধারণ সালোয়ার কাটিংটি বুঝতে পেরেছেন। যদিও আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আমি চাই আপনারা খুব সহজভাবে কাজটি শিখে যান। তো আমার এখন সাধারণ সালোয়ারটি কাটিং করা কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নিচের পার্ট আর এটা হলো উপরের পার্ট। তো এটার সাথে এটা কিন্তু জয়েন্ট হবে। এখানে আপনি যদি বেশি কুচি দিতে চান তাহলে কিন্তু এখানে আপনি পট্টি অ্যাটাচ করে এখানে না কাটলেও বেশি কুচি দিতে পারবেন। তা আমি বেশি কুচি চাই না, আমার কাস্টমারের বেশি কুচি পছন্দ না, সেজন্য আমার যতটুকু লাগবে ঠিক আমি ততটুকুতে কাটিং করেছি। এখন আপনার কুচি বেশি পছন্দ হলে এখানে পট্টি দিয়ে কুচি বেশি করতে পারেন, আর যদি কুচি বেশি পছন্দ না করেন তা আপনার কাস্টমার বা আপনার পছন্দ মতো আপনি এভাবে সাধারণ সালোয়ারটি কাটিং বা সেলাই করে নিতে পারবেন। আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।